নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আমরা সুপ্রিম কোর্টের, সেখান থেকে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে ডিএ মামলার। আপনারা প্রত্যেকে জানেন 15/7/2024 অর্থাৎ 15ই জুলাই কিন্তু ডিএ মামলার শুনানি হতে চলেছে, নেক্সট শুনানি। সেই শুনানির অ্যাডভান্স লিস্ট প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কী বলা হয়েছে, কত নম্বরে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। তো দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আমরা। এখানে আপনারা কেস লিস্টে দেখতে পাচ্ছেন, এখানে টোটাল অ্যাডভান্স লিস্ট 16/7/2024 পর্যন্ত প্রকাশ করা হয়েছে। আপনাদের যে কেসটা রয়েছে 15/7/2024 রয়েছে, অর্থাৎ 15/7/2024 কিন্তু ডিএ মামলার শুনানি রয়েছে। তো কত নম্বর কেস লিস্টে রয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই হলো সেই আপনাদের অ্যাডভান্স লিস্ট। অ্যাডভান্স লিস্টটা প্রকাশিত হয়েছে এবং এখানে নাম্বারে রয়েছে 174। এটা কিন্তু কেস নাম্বার নয়, এটা তো কি কেস শুনানির নাম্বার নয়, এটা কিন্তু অ্যাডভান্স লিস্টের নাম্বারে রয়েছে। অ্যাডভান্স লিস্টের নাম্বারে 174 রয়েছে স্পেশাল লিভ পিটিশন দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের তরফ থেকে এই কেসটা রয়েছে। 15/7 তারিখ কিন্তু এই মামলার শুনানি হয়েছে, ডিএ মামলার নেক্সট শুনানি, এবং অ্যাডভান্স লিস্টে 174 রয়েছে। এখন দেখার কেস লিস্টে কততে ওঠে। প্রত্যেকেই জানেন কেস লিস্টে যদি প্রথম দিকে নাম থাকে সেক্ষেত্রে ডিএ মামলা শুনানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যদি শেষের দিকে নাম থাকে, সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং আমরাও দেখেছি যে শেষের দিকে নাম থাকলে কিন্তু ডিএ মামলা পাস অন হয়ে যায়, অর্থাৎ পরবর্তী ডেট পেয়ে যায়, খুব একটা শুনানি হয় না। এখানে কিন্তু অ্যাডভান্স লিস্টে 174 নাম, কেস লিস্ট এটা নয়, আমি বারংবার বলছি এটা অ্যাডভান্স লিস্ট। কেস লিস্ট প্রকাশিত হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো।